তো সময়ের সাথে সাথে মানুষ আবিষ্কার করেছে আমাদের পৃথিবীতে আরো এমন কিছু জায়গা আছে যেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। সেসব জায়গাগুলোতে হাজার হাজার বছর ধরে ঘটে আসছে নৃশংস সব ঘটনা, যেখানে মানুষ গেলে আর কখনোই ফিরে আসে না। তো চলুন ঘুরে আসা যাক এই শহরে কোলাহল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত জনবিচ্ছিন্ন এসব মৃত্যুফাত থেকে। কোভেগলি আইল্যান্ড, এটা উত্তর ইতালির ভেনিস এবং লিডোর মধ্যে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ। এটাকে বলা হয় ভূতের দ্বীপ বা নো রিটার্ন দ্বীপ। এখানে একটা পরিত্যক্ত মানসিক হাসপাতাল আছে। বলা হয়ে থাকে এখানে 1920-এর দশকে ভয়াবহ সব কেমিক্যাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হতো। আজ থেকে প্রায় 600 বছর আগে ইউরোপে প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। এতে ইউরোপের প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যায়। সেই সময়টাতেও এই দ্বীপটা ব্যবহার করা হতো। যে কারোর মধ্যে প্লেগ রোগের কোনো লক্ষণ দেখা দিলে তাকে এই দ্বীপে এনে ফেলে রাখা হতো। এছাড়াও অসংখ্য মানুষকে গণকবরও দেওয়া হয়েছিল এই দ্বীপে। অনেককে আবার পুড়িয়েও মারা হয়েছিল বিভিন্ন সংক্রামক সব রোগের জন্য। ইতিহাসে দ্বীপটাতে এতটাই নৃশংস ঘটনা ঘটেছিল যে এখন ইউরোপের মানুষ এখানে আসতেই ভয় পায়। রান ইট আইল্যান্ড, এই দ্বীপ প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের 40টা দ্বীপের মধ্যে একটা। বাংলায় এর ডাকনাম হলো কবরস্থান। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলা স্নায়ুযুদ্ধের সময় এটা পারমাণবিক বোমার আবর্জনা থেকে তৈরি হয়েছিল। বর্তমানে মার্শাল দ্বীপপুঞ্জের 40টা দ্বীপের কেবলমাত্র 3টাই এখানে বসবাসের যোগ্য আছে। এখানে এখন মাত্র 650 জন মানুষ বসবাস করে। তাছাড়া এই দ্বীপের চারপাশে সমুদ্রের পানির উচ্চতা প্রতিদিন বাড়ছে, ফলে যে কোনো সময় বন্যায় তলিয়ে যাওয়ারও প্রবল আশঙ্কা আছে। সম্ভাবনা রয়েছে 2100 সালের মধ্যে এটা পুরোপুরিভাবে ডুবে যাবে। বিভিন্ন সময় বিভিন্ন পারমাণবিক বোমার পরীক্ষার ফলে এখানে বিভিন্ন গর্তের ভয়ঙ্কর সব চিহ্নও আছে। বর্তমানে সেই সব গর্তকে ব্যবহার করা হচ্ছে পারমাণবিক বর্জ্য রাখার জন্য, আর এগুলো থেকে ভবিষ্যতে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কাও রয়েছে। সাবা আইল্যান্ড, এটা 18 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটা আগ্নেয়গিরির দ্বীপ, যা আমেরিকার সেন্ট মার্টিন থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অনেকেই এই দ্বীপটাকে কুইন বলে থাকে। এর উচ্চতা প্রায় 877 মিটার। এই দ্বীপের মোট বাসিন্দা আনুমানিক 1800 জন। এই দ্বীপের জমি খুবই উর্বর হওয়ায় এখানে আছে প্রচুর পরিমাণে গাছপালা। দ্বীপটার প্রতিটা ঘর সাদা রং করা এবং এর ছাদ লাল রঙের হয়ে থাকে। পাশাপাশি তাদের পানির অভাব পূরণ করার জন্য রয়েছে ঘরের পাশেই ছোট্ট একটা কূপ। যোগাযোগের জন্য দ্বীপটাতে রয়েছে মাত্র একটা রাস্তা। এত সৌন্দর্যের মাঝেও এই দ্বীপের ভয়ানক দিক হলো এই দ্বীপ মাঝে মধ্যেই ভয়ঙ্কর সব ঝড়ের কবলে পড়ে। গত 12 বছরে এই দ্বীপের উপর দিয়ে প্রায় 64টা হারিকেন বয়ে গেছে, যা কোনো দুঃস্বপ্নের চাইতে কম কিছু না। এমনকি যে কোনো সময় এই দ্বীপটা ডুবে যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। হাশিমা দ্বীপ, জাপান। 1885 সালে জাপানি কোম্পানি মিৎসুবিশি কয়লার সন্ধানে 2190 মিটার মাটি করে সৌভাগ্যবশত একটা জনমানবহীন দ্বীপে তারা কয়লার সন্ধান পেয়ে যায়। তাই তারা 1890 সালে এই দ্বীপটা কিনে নেয়। সেই সময় কয়লাই ছিল জ্বালানির একমাত্র উৎস, ফলে এখানে প্রায় বছরে 4,10,000 টন কয়লা উৎপাদন হতো। কিন্তু শীঘ্রই কয়লার ব্যবহার কমে আসলে তারা দ্বীপটাকে পরিত্যক্ত ঘোষণা করে। সেই সাথে কয়লা খনি বন্ধের 3 মাসের মধ্যেই সবাই এই দ্বীপ ছেড়ে চলে যায়, আর এই দ্বীপটা পরিণত হয় একটা ভুতুড়ে দ্বীপে।